সবুজে ঘেরা এক বিশাল জঙ্গলের নাম ছিল তারাবন। এই বনে ছোট বড় নানা প্রাণী মিলেমিশে সুখে শান্তিতে থাকত। কেউ কারো ক্ষতি করত না। সবাই নিজের মতো খাবার খুঁজে বাঁচত। কিন্তু একদিন হঠাৎ সেই শান্ত বনে হাজির হল এক ভয়ঙ্কর রাক্ষসে বাঘ। এই বাঘ অন্য বাঘদের মতো ছিল না। ভীষণ লোভী, দুষ্টু আর অহংকারী। সে শুধু মাংস খেত না, গাছের ফল, মধু, এমনকি বানরদের কলা পর্যন্ত দখল করে নিত। তার গর্জনে পুরো তারাবন কেঁপে উঠত। একদিন বাঘ গিয়ে বলল হরিণদের, এই শোনো, আজ থেকে তোমাদের দৌড়ঝাঁপ বন্ধ। প্রতিদিন একজন হরিণ আমার জন্য দুপুরে হাজির থাকবে। হরিণরা কেঁদে ফেলল, কিন্তু বাঘকে কেউ কিছু বলবে এই সাহস কারও নেই। পরের দিন বাঘ গেল বানরদের কাছে। বাঘ বলল, এই বানদের পাল, তোমরা প্রতিদিন আমাকে এক গুচ্ছ কলা দেবে, না দিলে তোমাদের লেজ কেটে নেব। বানররা ভয়ে থরথর করে কাঁপল। এভাবেই বাঘ সবার কাছ থেকে খাবার ছিনিয়ে নিত। তারাবনের প্রাণীরা মিলেমিশে ঠিক করল, এই রাক্ষসে বাঘকে শিক্ষা দিতেই হবে। কিন্তু কে সাহস করবে? সবাই ভয়ে পিছিয়ে গেল। তখন এগিয়ে এলো বুদ্ধিমান বনরাজা, একটা বৃদ্ধ হাতি, তার নাম বনরাজা। বনরাজা বলল, বাঘটাকে পরাস্ত করতে শক্তি নয়, বুদ্ধি লাগবে। সবাই শোনো, আমার একটা বুদ্ধি আছে। সন্ধ্যায় বনরাজা হাতি ডাকল সব প্রাণীদের, গোপনে পরিকল্পনা বোঝালো। পরদিন সকালেই সবাই কাজে নেমে পড়ল। পরের সকাল, বাঘ ঘুম থেকে উঠে দেখে একদল বাদর তার গুহার সামনে নাচছে আর গাইছে, বাঘ ভাই, আজ হাতি তোমার জন্য রাজকন্যার ভোজ সাজিয়েছে। বাঘের চুপ কপালে উঠে গেল। রাজকন্যা মানে? বনের রূপসী হরিণী ললিতা। রাজা নিজে বলেছে, তুমি যেহেতু এত শক্তিশালী, তাকে জয় করলে সে তোমার হবে। বাঘ খুশিতে হুঙ্কার দিয়ে বলল, ওই রাজকন্যা কোথায়? বানরেরা বলল, বনের ওপারে পদ্মতলা পুকুরের ধারে সোনার গাছের নিচে বসে আছে। বাঘ দৌড়ে গেল পুকুরের দিকে, কিন্তু সেখানে কোনো হরিণী নেই, শুধু একটা বড় মাটির ঢিবি, তার পাশেই ঝোপালো একটা গাছ। বাঘটা গাছের কাছে যেতেই বনরাজা দূর থেকে চেঁচিয়ে বলল, এটাই তোমার পুরস্কার, রাক্ষসে বাঘ। আর সঙ্গে সঙ্গে ঢিবির নিচ থেকে গর্তের মুখ খুলে গেল। বাঘ সোজা পড়ে গেল কাদায় ভরা গভীর গর্তে। সে চেঁচাতে লাগল, বাঁচাও, কেউ আছো? কিন্তু তারাবনের প্রাণীরা তখন হাসতে হাসতে লাফাচ্ছে। বানরেরা কলা ছুঁড়ে বলছে, এই নে তোর প্রিয় কলা খা। বাঘ রাগে ফুঁসতে লাগল, কিন্তু উঠতে পারল না। বনরাজা এসে বলল, বাঘ, তুই রাক্ষসে হয়ে বনের শান্তি নষ্ট করেছিস। আজ থেকে ঠিক কর, আর কখনো কারো ক্ষতি করবি না, নইলে এই গর্তেই সারা জীবন পড়ে থাকবি। বাঘটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। বনরাজা, আমায় একবার ক্ষমা কর। বনরাজা ইশারা করল। হাতির দল এসে গাছের ডাল গর্তে ফেলল, তারপর ধীরে ধীরে বাঘটাকে টেনে তুলল। বাঘ তখন নতুন জীবন ফিরে পেল, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বনরাজা বলল, শক্তি বড় কথা নয়, বুদ্ধিই আসল শক্তি, মনে রাখিস। তারপর থেকে বাঘ বদলে গেল।